সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন, সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদনে অংশ নেওয়া এই সুন্দর আপুটির জীবনের গল্প কথাগুলো তুলে ধরবো। কেন এসেছে প্রতিবেদনে বিস্তারিত আলোচনা থাকছে। তো আপুটি দেখতে খুবই চমৎকার। ওনার গায়ের রং ফর্সা, উচ্চতা ভালো আছে, পাসপোর্ট 2 ইঞ্চি, স্বাস্থ্য মিডিয়াম, পড়াশোনা নবম শ্রেণী পাস। উনি ওনার পরিবারের বড় মেয়ে। ওনার আর ছোট ভাই আছে, ভাইটি মাদ্রাসাতে পড়ে। বর্তমানে একটি প্রাইভেট ক্লিনিকে চাকরি করতেছে। আর ওনার পরিবারে ওনার বাবা নেই, ওনার মা আছে। মাকে নিয়ে এবং ছোট ভাইকে নিয়ে উনি ক্লিনিক থেকে যতটুকু ইনকাম করতে পারে কোনো মতে ওনার জীবনযাপন চলছে। তো ওনার এর আগে একটি বিয়ে হয়েছিল, তো বেশি দিন সংসার করতে পারেনি, 6 মাসের মতো সংসার করেছিল। কিন্তু হাজব্যান্ড আপনার বিয়ের পরে নেশাগ্রস্ত হয়ে যায় এবং ওনার প্রতি টর্চার করতে থাকে। তো সেই সুবাদে আসলে উনি ওনাকে নিয়ে আর সংসার করতে পারেনি। এক প্রকার হতাশা হয়েছে, ওনার হাজব্যান্ডকে ডিভোর্স করে দেয়। তো এখন পরিবারের সাথে থেকে মোটামুটি ওনার কোনো মতে জীবনযাপন করতেছে। তো মিডিয়াতে আসতো না, আসলে এসেছিল। ওনার পরিবার থেকে ওনাকে বলা হয় যে ওনার ভবিষ্যতের কথা চিন্তা করে উনি দ্বিতীয় জীবন শুরু করতে চায় এবং ভালো একজন মানুষ নিয়ে বাঁচতে চায়। পাত্রের বয়স বা চেহারা কোনো বিষয় নয়, কিন্তু পাত্রকে কর্মঠ এবং সৎ হতে হবে। একজন ভালো পাত্র পেলে উনি জীবনসঙ্গী করতে চায়। তো আপনারা যারা এই ধরনের ডিভোর্সি নারীকে জীবনসঙ্গী করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে নাম, ঠিকানা, ডিটেলস সব কিছু ওনার মুখ থেকে জেনে নেবেন। আর আমাদের নিয়মিত চ্যানেলের ভিডিও যারা দেখছেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিয়ে চ্যানেলকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বপ্নের ছোঁয়া চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।